এর আগেও এমন ঘটনা ঘটেছে যেখানে পুলিশ আক্রান্ত হয়েছে। আমরা হাওড়ার ঘটনা দেখেছি, দুষ্কৃতী ধরতে গিয়ে যেভাবে আক্রান্ত হতে হয়েছে। একেবারেই তাই। এখন যে ঘটনার কথা আমি তোমায় বলছি সেটা ঘটেছে কোচবিহারে, এবং ক্রিকেট ম্যাচ নিয়ে জুয়া খেলাকে কেন্দ্র করে কোচবিহারের দিনহাটা থানার বড় আটিয়া বাড়িতে আক্রান্ত পুলিশ। স্থানীয়দের নিয়ে পুলিশের উপর চড়াও দুষ্কৃতীরা, পুলিশের দুটি গাড়ি ভাঙচুর, 4 মহিলা সহ আটক 10। বিস্তারিত জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি শুভেন্দু ভট্টাচার্যের সঙ্গে। শুভেন্দু, ঠিক কি ঘটেছিল? দেখো, যেটা জানা যাচ্ছে যে গতকাল রাত 11টা নাগাদ পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে বড় আটিয়াবাড়ি এলাকায় একটি বাড়িতে পুলিশ হানা দেয়। সেখানে ক্রিকেট ম্যাচ নিয়ে জুয়া চলছিল। পুলিশ সেখানে হানা দিতেই আশেপাশের দুষ্কৃতী এবং স্থানীয় কিছু লোকজন পুলিশের ওপর চড়াও হয় এবং পুলিশের সাথে খণ্ডযুদ্ধ বেঁধে যায়, এবং এরপরে পুলিশের দুটি গাড়ি ভাঙচুর করা হয় এবং এলাকাবাসীদের দাবি পুলিশও বেশ কয়েকটি বাড়ি ভাঙচুর করে। তো সব মিলিয়ে পরিস্থিতি খুব উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। তারপরে আরো পুলিশ বাহিনী গিয়ে সেখানে যায় এবং 10 জনকে, যেটা জানা যাচ্ছে, আটক করেছে, যেখানে 4 জন মহিলাও রয়েছে এবং তাদেরকে দিনহাটা থানায় নিয়ে আসা হয়েছে। এছাড়াও কিন্তু দেখো, দিনহাটাতে কিন্তু এর আগেও পুলিশের উপর হামলার ঘটনা ঘটেছে। আমরা দেখেছি পঞ্চায়েত নির্বাচনের আগে সেখানে পুলিশের উপর হামলার ঘটনা ঘটে, সেখানে 4টি গাড়ি ভাঙচুর করা হয়েছিল। এর আগে কয়েক মাস আগে সাহেবগঞ্জ থানার দিনহাটা, সেখানেও কিন্তু জুয়া খেলাকে কেন্দ্র করে পুলিশের সাথে একটা জনতার সংঘর্ষ হয়, সেখানেও কয়েকজন পুলিশ কর্মী আহত হয়। কাজে দিনহাটার বিভিন্ন এলাকায় যেটা অভিযোগ, যে দীর্ঘদিন ধরে এই জুয়ার কারবার চলছে এবং পুলিশের উদাসীনতাও কিছুটা দায়ী করেছেন এলাকার লোকজন। তাদের দাবি যে পুলিশ সঠিক পদক্ষেপ না নেওয়ায় কিন্তু এই জুয়ার কারবারিরা আরো সাহস বেড়েছে এবং তারা এই জুয়া খেলাটা বাড়ছে। তো পরিস্থিতি এখন স্বাভাবিকই আছে, এলাকায় পুলিশ রয়েছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ, যাদের আটক করা হয়েছে তাদের জিজ্ঞাসাবাদ করা চলছে। কারা কারা এর মধ্যে জড়িত তাদেরকেও পুলিশ কিন্তু খবর নিচ্ছে। ধন্যবাদ শুভেন্দু।